হ্যালো সকলকে, আজকে আমরা সেকেন্ড পার্ট, এই যে ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা, এই টপিকটা আমরা পড়বো ক্লাস 3, আমাদের পরিবেশ। কি বলছি দেখুন, রিনা বলল, দিদি গতকাল আমরা কিন্তু কাবাডি খেলেছি। আমিনা বলল, ওর দম খুব, ও যে দলে থাকে তারাই জেতে। সীমা বলল, ও মিনমিন করে কাবাডি কাবাডি বলে, শোনা যায় না, দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না। বিশু হেসে বলল, এ নিয়ে খুব ঝগড়া হয়। সীমা বলল, তুই দম নিয়েছিস। রিনা মানে না। হুম। রিনা বলল, অন্যরা তো বলে না, ও কম শোনে। হ্যাঁ, ও কম শোনে। তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন, কি কারণে কানে শোনার অসুবিধা হয় জানো? দিলীপ বলল, কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়। কানে ময়লা জমলে, ময়লা জমার কথা বলছো তো? নিশা বলল, হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুজে যায়। ঠিক বলেছ, কান পরিষ্কার করতে হয়, তবে সাবধানে করতে হয়। কানের ভেতরে একটা পাতলা পর্দা আছে। কোথায়? দেখা যায় না তো, একটু ভেতরে আছে। তাতে আঘাত লাগলে খুব মুশকিল। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়, ভালো করেন। কানের ময়লা পরিষ্কার করা বড়দের সাহায্য না হয় ভালো। তারপরে আহ, এটা কর্মপত্র আছে আর কি, এটা করবে কিভাবে কি করো, এটা আছে আর কি। তো এখান থেকে কি আমরা জানলাম যে মেনলি কানের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমাদেরকে এটা বলা হয়েছে। এটা আমরা মানে জানাতে পারি, একটা সুন্দর ছোট্ট দেখে একটা মানে কানের যত্ন নিয়ে একটা টপিক দেওয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখুন, লেখা আছে গা হাত পায়ের যত্ন। কি আছে? রবিন বলল, দিদি খেলতে খেলতে আঙুলে নখের নিচে খুব নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ। প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগাবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। রিনা বলল, দিদি নেল কাটার কথাটা ইংরেজি তাই না? হ্যাঁ, নেল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটা কাটার। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায় তাই না? রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। হ্যাঁ, তারপর আছে, আমার ঠাকুরদা নুরুন দিয়ে নখ কাটে। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় নোংরা জমে? অসীম বলল, হাতে পায়ে গায়ের চামড়ায় যেখানেই ভাঁজ সেখানেই নোংরা জমে। যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে। পিঠে ঘাড়ে কানের পেছনে। দিলীপ বলল, কনুইতে জমে, পায়ের পাতাতেও নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। হেনা বলল, গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল, সাবান মাখার পর ধুতে হয়, তারপর ভিজে ভিজে চামড়া হাত দিয়ে ঘষতে হয়, তাহলেই চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরো ভালো হয়। অনেক কিছুই তোমরা জানো দেখছি, সবাই নিয়মিত মাথা গা হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। তারপরে এখানে কর্মপত্র রয়েছে। তো এই যে টপিকটা রয়েছে, এখান থেকে আমরা কিভাবে আহ, আমাদের শরীর পরিষ্কার রাখতে পারি, কোথায় কোথায় নোংরা জমতে পারে, এটা নিয়েও সুন্দর একটা ডেমো দেওয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, আর এটাতে ভুলে যাওয়ার কিছু নাই, মানে যদি স্বেচ্ছা যদি যদি দেয়, তাছাড়াও জেনে রাখা খুব জরুরি বলে আমার মনে হয়।
সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। এই যে দাঁতের যত্ন, এই টপিকটা নিয়ে আমরা অলরেডি একটা ডেমো ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন। পরের দিন দিদিমণি ক্লাসে আসতেই রিহান বলল, দিদি, জিভেও তো খুব নোংরা জমে। দিদিমণি বলল, হ্যাঁ, সে তো জমেই, মুখ ধোও তো। তখন জিভ ছোলা, হ্যাঁ, জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তবে দাঁত মাজারও নিয়ম আছে। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের নিচের দাঁত তলা থেকে উপরে ব্রাশ টানবে, আর ওপরের দাঁত উপর থেকে নিচে। দিলীপ বলল, দিদি, চোখ আর নাকেও নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? এই তো, বেশ জানো। সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সবই পরিষ্কার করবে। নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলে মিশে পাঁচজন আমরা। এটা হচ্ছে নেক্সট টপিক। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে আমরা যে আমাদের দাঁত সহ জিভ এবং মুখের বিভিন্ন অংশ কীভাবে পরিষ্কার রাখতে পারি সেটা নিয়ে। হ্যাঁ, এরপরে আমাদের পঞ্চ ইন্দ্রিয় নিয়ে একটা সুন্দর টপিক রয়েছে। হ্যাঁ, এটা আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট।